কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এটা আমরা মনে করি এইখানে একটা আয়তক্ষেত্র এই নিলাম, আয়তক্ষেত্র আঁকাইলাম, যার দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা থাকে। কোনটা? লাইট না দিলে তো বোর্ডে মোটেও দেওয়া যাবে না। তাহলে এইখানে তাহলে এই আমরা একটা আয়তক্ষেত্র নিলাম, এই আয়তক্ষেত্র, তাই না? এই আয়তক্ষেত্রে মনে করি এই দৈর্ঘ্যটা আছে এক্স আর প্রস্থটা আছে ওয়াই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ তো দুই রকম থাকবে, তা না হলে সে বর্গক্ষেত্র হয়ে যেত। তা দৈর্ঘ্য আছে এক্স, প্রস্থ আছে ওয়াই, তাহলে ক্ষেত্রফল কত হবে? এক্স ওয়াই। এখন 10% কমবে আর 10% বাড়বে, তাহলে কি লিখতে পারি? মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই, দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ একক। এখন আর বর্গ একক লিখলাম না, যেহেতু কিছু সেন্টিমিটার টেন নেই, এরম লেখা যায় বর্গ একক বা এক্স ওয়াই। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ওয়াই। এখন বলছে যে 10% দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এটা হচ্ছে বর্গ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক্স ওয়াই, তাহলে এটা হচ্ছে বর্গ একক। তাহলে বর্গ একক ক্ষেত্রফল, এখন দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তাহলে এক্স এ কত বৃদ্ধি পায়? তাহলে 100 এককে বৃদ্ধি পায়, 100 এককে বৃদ্ধি পায় 10 একক। অতএব 1 এককে বৃদ্ধি পায় 10/100। অতএব এক্স এককে বৃদ্ধি পায় 10 গুণ এক্স এ বেশি বৃদ্ধি পায় একক। এই 0 0 কেটে গেল, তাহলে কত হলো? x/10 একক, বা লিখলে পারো না লিখলেও পারো, x/10। তাহলে এক্স এ বৃদ্ধি পাইছে, একে কম হয় তাহলে নিচে ভাগ, এক্স একটু বেশি তাহলে x/10। এইবার বৃদ্ধির ফলে কি হলো? বৃদ্ধির ফলে ছিল কত? এক্স বাড়িছে কতটুকু? x/10। অতএব বৃদ্ধিতে দৈর্ঘ্য ছিল হচ্ছে এক্স আর বাড়ছে হচ্ছে x/10। মনে করো ছিল এখানে 10, বাড়িছে আর 5, তাই 15, তদ্রূপ এক্স ছিল আর x/10 বাড়ছে। তাহলে আমরা এখানে লসাগু কত পাই? 10 লসাগু পাই। তাহলে 10x প্লাস এক্স, এই 10 সরাসরি গুণ হয়ে যায়, প্লাস 10 কেটে গেল এক্স, তাহলে 11x/10। এটা বৃদ্ধি হয়। এখন আমরা বলছি যে প্রস্থ 10% কমে গেলে, তাহলে একই কায়দায় প্রস্থের হিসেব করব। 100 এককে 100 এককে বৃদ্ধি পায় ওয়াই একক, ওই ওয়াই করছে 10 একক, ওরাও 10%। 10 একক, অনেক সময় সৃজনশীল থাকবে 20 একক, 10 একক আলাদা আলাদা থাকবে, তখন আলাদা আলাদা লিখতে হবে। যেনি 10 আছে, দেখা গেল দৈর্ঘ্য 20 আর প্রস্থ 10, এরকম কমাই দিচ্ছে, এরকম হতে পারে। বা প্রস্থ 15, এখানে 10, তখন এইভাবে বের করতে হবে। 1 এককে বৃদ্ধি পায় 10/100 একক। অতএব ওয়াই এককে, না এটা হচ্ছে 10% হ্রাস পায়, কমে কইছে, তাহলে 10% হ্রাস পায়, কমে যায়, হ্রাস মানে কমে যাওয়া। ওয়াই এককে হ্রাস পায় 10 গুণ y/100, কেটে গেল, কেটে গেলে y/10, y/10 একক। তাহলে y/10 একক হ্রাস পাইছে, ছিল কত? ওয়াই, হ্রাস মানে কমে যাওয়া, কমে গেছে কত? y/10। অতএব প্রস্থ কি দাঁড়ালো? প্রস্থ আগে ছিল ওয়াই, এর থেকে y/10 কমে গেল, কমে যাওয়াতে লসাগু আমরা ধরলাম 10, তাহলে 10 সরাসরি গুণ 10y - 10, 10 এ 1 হয়, y সমান সমান 9y/10 একক। তাহলে আর লিখলাম না একক,
তাহলে এইটা হচ্ছে এখন প্রস্থ হচ্ছে এইটা দৈর্ঘ্য, তাহলে দুটো মিলে আবার ক্ষেত্রফল, ক্ষেত্রফলে কি করছে, অতএব অতএব বৃদ্ধি বা হ্রাসে ক্ষেত্রফল, অতএব একশোটে শুধু একটা ক্ষেত্রফল বলে লিখি। অত বৃদ্ধি বা হ্রাসে ক্ষেত্রফল নাইলে ক্ষেত্রফল দৈর্ঘ্য কত 11x/10 গুণ প্রস্থ কত 9y/10, এইটা এখন ক্ষেত্রফল, এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ। আগের ক্ষেত্রফল ছিল কত xy, এইবার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রফল হয়েছে 11x/10 গুণ 9x/10, তাহলে 9×11 y, টেক্সটের আগে লিখি xy বাই 100, 10 10 কে 100, 9×11 x গুণ y xy, আর 10 10 কে 100, এটা হচ্ছে বর্তমান ক্ষেত্রফল। তাহলে বর্তমান ক্ষেত্রফল দেখা যাচ্ছে তাহলে হয়তো একটু কমে গেছে, তাহলে আগে ছিল কত xy, হয়েছে কতটুকু, এতটুকু হয়েছে, তাহলে বৃদ্ধি পাইছে কতটুকু, এখন বৃদ্ধি পাইছে, আমরা যদি বৃদ্ধি পাওয়াটা ধরে হিসাব করি তাহলে এইটা বিয়োগ এইটা, তা দেখা যাচ্ছে এটা 100x হয়ে যাবে না, এটা 99, তাহলে এটা কমে গেছে মূলত। এটা তাহলে কি হলো 100/99 আর 100/xy, তাই না, তাহলে কমে যাচ্ছে। তাহলে অতএব ক্ষেত্রফল, এইখানে আসি, অতএব ক্ষেত্রফল হ্রাস পায়, অতএব ক্ষেত্রফল হ্রাস পায় সমান সমান কত ছিল xy ছিল, কমে কত হচ্ছে 99xy বাই 100, 99xy বাই 100, তাহলে এইখানে আমরা যদি এবার লসাগু ধরি কত হয় 100 লসাগু, এই 100 সাথে xy সরাসরি গুণ হয়ে গেল, মাইনাস 100 কেটে গেছে 99xy, তাহলে এইখান থেকে বোঝা যাবে কমিছে না বাড়িছে। প্রশ্নটা হচ্ছে কমছে না বাড়িছে আমি বুঝবো কিভাবে, তা এই যে যখনই দেখো যে এখানে 100 সাথে গুণ হয়ে যাবে 100 xy হবে, আর এটা তো 99xy, তো 100 বড়, তাহলে বড়টা যদি 100 টাকাতে 5 টাকা কমে যায় তাহলে 95 হয়, তাহলে বোধহয় আমার এইটা ছোট, তখন বুঝতে হবে এটা বড়, মানে 100 xy তে 99xy ছোট, তাহলে আমার ক্ষেত্রফল পরে যেটা ছোট হয়েছে তাহলে কমে গেছে ক্ষেত্রফল। এখন কত থাকে 100xy তে 99xy গেলে একটা xy থাকে, xy বাই 100 এইটা থাকে, এতটুকু হ্রাস পাইছে, মানে কিসের উপরে হ্রাস পাইছে xy এর উপর হ্রাস পাইছে, অতএব xy বর্গ এককে হ্রাস পায়, xy বাই 100 বর্গ একক, এইটার উপরে হ্রাস পাইছে, অতএব 1 বর্গ এককে হ্রাস পায়, কম হ্রাস পায়, তাহলে কম হলে এই গুণিতক কোথায় যাবে, নিচেই চলে যাবে, এই নিচেই গেল, কম হলে নিচেই যায়, বেশি হলে উপরে যায়। অতএব শতকরা বলছে, কইছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, তাই 100 শতকরা হলে 100 সাথে সম্পর্কিত, তাহলে 100 বর্গ এককে হ্রাস পায় xy গুণ 100 বাই 100 গুণ xy, কারণ xy কেটে গেল, 100 কেটে গেল, উপর নিচে কাটাকাটি হলে হয় 1, তাহলে 1, অতএব উত্তর 1%, 1% হ্রাস পায় বা 1% দেখা গেল। তাহলে এই বিষয়টা কি দাঁড়ালো, এই বিষয়টা দাঁড়ালো যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তা মনে করি x হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে y, এবং প্রস্থ y 10% হ্রাস, মানে হ্রাস মানে কমে যাওয়া, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি, মানে 100তে কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x এবং প্রস্থ y ধরি, তাহলে x যদি দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তাহলে দৈর্ঘ্যের 100 এককে বৃদ্ধি পায় 10 একক, 1 একক বৃদ্ধি পায় 10/100, x এককে বৃদ্ধি পায়, এইখানে x টা বেশি, তাহলে x/10, তাহলে বৃদ্ধি কতটুক হলো ছিল x, আর বৃদ্ধি পাইছে x/10, তাহলে x ছিল আর বৃদ্ধিতে দৈর্ঘ্য x ছিল প্লাস x/10, তারপরে হইছে 11x/10, আবার 100 এককে হ্রাস পায়, এবার y তে 10% কমে, তাহলে 100 এককে হ্রাস পায় 10 একক, 1 এককে হ্রাস পায় আর y এককে হ্রাস পায়, এই কাটাকাটি করে y/10, এখন প্রস্থ y ছিল আর কমে গেছে y/10, যে হ্রাস মানে কমে যাওয়া, y/10 বিয়োগ করে পাওয়া গেছে হচ্ছে কত 9y/10। এখন তাহলে ক্ষেত্রফল কত হলো, এখন ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 11x/10 আর প্রস্থ হচ্ছে 9y/10, এরকম। এখন
কমে যে যা বাড়ি হয়েছে এইটা হয়েছে 11x/10 দৈর্ঘ্য হয়েছে, আর প্রস্থ হয়েছে 9y/10। এটা হয়েছে প্রস্থ। তাহলে এটা দৈর্ঘ্য হয়েছে, একটা প্রস্থ হয়েছে। এখন হচ্ছে যে দৈর্ঘ্য আর প্রস্থ যদি হয় তাহলে আমার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ক্ষেত্রফল এখন হ্রাস পাইছে, তাই না? দেখ কিভাবে দেখবো, যে এই 100-র সাথে 100x হয়ে যাবে, 100xy বড়, 99 ছোট। তাহলে আমার এইটা যখন ছোট তখন হ্রাস পাইছে, তাহলে 99-তে 100টা xy গেলে একটা xy থাকে, তাহলে এক xy বর্গকে হ্রাস পাইছে, বর্গকে মানে এইটার পরে কমেছে, তাহলে xy মানে এই ক্ষেত্রফলের পরে কমে গেছে, তাহলে xy ক্ষেত্রফলের বর্গ একক হ্রাস পায়, xy 100 এক বর্গ একক হ্রাস পায়, 100 বর্গ একক হ্রাস পায়, কাটাকাটি করে 1%। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে দেখি কি আছে। আচ্ছা, পরবর্তী অঙ্কে